নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। আর সকলকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছিল। আপনারা জানেন জন্মরাশি আর জন্মরাশির চরিত্র, তাদের ব্যক্তিত্ব, কী কী বৈশিষ্ট্য থাকে তাদের মধ্যে, এবং এই জন্মরাশি অনুযায়ী আপনারা জানতে পারছেন যে আপনাদের মধ্যে কী কী গুণ রয়েছে, আপনাদের মধ্যে কোথায় কষ্ট, কোথায় যন্ত্রণা, কোথায় সমস্যা। আপনারা অবশ্যই আপনাদের এই ভিডিওগুলোর মাধ্যমে কিন্তু আপনারা সেটা উপলব্ধি করতে পারছেন। আজকে তেমনই একটি গুরুত্বপূর্ণ জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি, তা হচ্ছে বৃষ রাশি। অর্থাৎ বৃষ রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন তারা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে আপনাদের রাশিচক্র নিয়ে আলোচনা হবে, অর্থাৎ বৃষ রাশির মানুষ যারা রয়েছেন তাদের বৈশিষ্ট্য, প্রকৃতি, গুণাবলী নিয়েই কিন্তু আলোচনা করতে চলেছি। প্রথমেই বলবো, আপনাদের ক্ষেত্রে যারা বৃষ রাশির মানুষ রয়েছেন আপনাদের রং কিন্তু সবুজ গোলাপি এবং গুণমানের দিক থেকে একটু স্থির। দিন শুক্রবার এবং সোমবার। আর আপনাদের অধিপতি দেব অবশ্যই কিন্তু শুক্র শাসন করছে। আর সর্বশ্রেষ্ঠ সামঞ্জস্যপূর্ণ রাশি যদি বলি তাহলে বৃশ্চিক রাশি, কর্কট রাশি। ভাগ্যবান সংখ্যা 2, 6, 9, 12, 24। তো বৃষ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন আপনাদের ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের মধ্যে বলবো নির্ভরযোগ্য, একটা ধৈর্যশীল, একটা ব্যবহারিক, একটা দায়িত্বশীল, একটা স্থিতিশীল ভাব কিন্তু শক্তি হিসেবে কাজ করবে। এবং একগুঁয়ে মনোভাব এবং আপোষহীন মনোভাব আপনাদের মধ্যে সবসময় থাকে, যেটা আপনাদের দুর্বল করে দেয়। বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে পছন্দসই যদি জিনিস দেখি তাহলে বাগান করা, রান্না করা, সঙ্গীত, রোমান্স, উচ্চমানের পোশাক এবং হাত দিয়ে কোনো কাজ করা, এইগুলো আপনাদের ক্ষেত্রে অনেকটাই পছন্দসই হয়। এবং আপনারা যেটা অপছন্দ করেন সেটা হচ্ছে আকস্মিক পরিবর্তন, জটিলতা, যে কোনো ধরনের নিরাপত্তাহীনতা। তো এই ধরনের জিনিসগুলো আপনাদের ক্ষেত্রে অনেকটাই অপছন্দের। বৃষ রাশির মানুষ যারা রয়েছেন আপনারা দেখবেন ব্যবহারিক এবং সুগঠিত একটা রাশিচক্রের চিহ্ন আপনাদের, অর্থাৎ শ্রমের ফলকে আপনারা মূল্য দিতে পারেন এবং ভালোবাসার সৌন্দর্য দ্বারা পরিবেশিত হওয়ার একটা তীব্র আকাঙ্ক্ষা এবং বস্তু জগৎ এবং শারীরিক আনন্দের প্রতি আকৃষ্ট হওয়ার একটা ভাব আপনাদের মধ্যে থাকে। যারা বৃষ রাশির মানুষ রয়েছেন দেখবেন আপনারা স্পর্শকাতর মানুষ। আপনাদের প্রাথমিক কেন্দ্র হিসেবে স্পর্শ এবং স্বাদকে অত্যন্ত গুরুত্ব দেন। আপনারা স্থিতিশীল, লক্ষণশীল হওয়ার জন্য একটা পরিচিতি লাভ করেন। এবং আপনারা যারা বৃষ রাশির মানুষ রয়েছেন আপনাদের পছন্দের জন্য এবং ব্যক্তিগত সন্তুষ্টির ক্ষেত্রে অনেক কিছু সহ্য আপনাদের করতে হয়। তো বৃষ রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে বাস্তবসম্মত একটা দৃষ্টিভঙ্গি, ব্যবহারিক একটা দৃষ্টিভঙ্গি আপনাদের মধ্যে বৈশিষ্ট্য হিসেবে কাজ করে। তবে অর্থ উপার্জন করার এবং দীর্ঘমেয়াদী প্রকল্পগুলো শেষ না হওয়া পর্যন্ত আটকে রাখার একটা প্রতিভা থাকে। এবং সংকল্প, প্রতিশ্রুতি এবং একগুঁয়ে ভাব আপনাদের মধ্যে, যেটা আপনাদের ক্ষেত্রে অনেকটাই সমস্যা নিয়ে আসে। বৃষ রাশির যারা মানুষ রয়েছেন আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো আপনারা অতিরিক্ত সুরক্ষামূলক, রক্ষণশীল, বস্তুবাদী কিছু জিনিসের প্রতি আকৃষ্ট ভাব আপনাদের থাকে। শুক্র হচ্ছে বৃষ রাশির শাসক গ্রহ, যেটা সবসময় সৌন্দর্য, আকর্ষণ, সন্তুষ্টি, সৃজনশীলতা এগুলোকে প্রভাবিত করে। আর একটা কোমল প্রকৃতি, একটা মহান জায়গা, উদ্যানপালক, প্রেমিক, শিল্পী, এই ভাবগুলো আপনাদের মধ্যে চলে আসে। বৃষ রাশির যারা মানুষ রয়েছেন আপনাদের ব্যক্তিরা অবশ্যই দেখবেন হঠাৎ পরিবর্তন, সমালোচনা বা দোষী বোধ করা কখনোই পছন্দ করবেন না। এবং আপনারা অনেকটাই আবেগের উপর নির্ভরশীল। কিছু অনুভূতি ছেড়ে দিতে আপনাদের অনেকটা অসুবিধা হয়। যে কোনো মানসিক চ্যালেঞ্জ সত্ত্বেও বৃষ রাশির ব্যক্তিদের বলল বিশৃঙ্খল এবং অস্বাস্থ্যকর একটা পরিস্থিতিতে যুক্তির একটা ব্যবহারিক কণ্ঠ দেওয়ার জন্য একটা উপহার কিন্তু থাকে। তো বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো পৌরাণিক কাহিনীতে আছে ঘুরে বেড়ানো একটা সার। বৃষ তাদের সেরা বন্ধু। এবং এই বৃষ রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন আপনারা ক্রমাগত অতীতের সুখের কথা আপনারা মনে করতে থাকেন এবং আপনাদের নিজস্ব জগতে আপনারা ফিরে যেতে পারবেন। একাকিত্ব বোধ করেন এবং সত্যিকারের সেখান থেকে যে বিচ্ছিন্নতা বোধ, এটা আপনার মধ্যে কাজ করে। আপনারা প্রেম এবং সুখ খুঁজে পেতে আপনাদের বিশ্ব ভ্রমণ করতে পর্যন্ত ইচ্ছা প্রকাশ করেন
তো দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে, বিশ্বাস ব্যবস্থা মূল্যবোধের সামঞ্জস্যটা অবশ্যই আপনাকে করতে হবে। যারা বৃষ রাশির মানুষ রয়েছেন আপনাদের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে যদি দেখি ধৈর্যই কিন্তু গুরুত্বপূর্ণ। অত্যন্ত কামক স্পর্শ গন্ধ সমস্ত আনন্দদায়ক যে ইন্দ্রিয় সেটাকে মূল্য দেন। তবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো প্রিয়জনের সাথে পর্যাপ্ত ঘনিষ্ঠতা গড়ে তোলার চেষ্টা আপনারা করেন। কিছু কিছু ক্ষেত্রে আপনারা পরিবর্তন এবং সঙ্গীর যে উদ্যোগ গ্রহণ করার সময় ব্যবহারিক একটা যুক্তির উপর নির্ভর করেন। তাই আপনার আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা আপনাকেই করতে হবে। যারা বৃষ রাশির মানুষ রয়েছেন আপনাদের সামাজিক পরিবেশ থেকে বিশেষ করে দীর্ঘমেয়াদী যে অংশীদারদের বেছে নেন তাদের যে বৌদ্ধিক চাহিদা পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের যে প্রত্যাশা পূরণ করা এগুলো আপনাদের মধ্যে অনেকটা থাকে। বৃষ রাশির যারা মানুষ রয়েছেন আপনাদের কিছু কিছু জিনিসে খুব কঠোরভাবে লেগে থাকা, দুঃসাহসিক হলেও সেটা পাওয়ার জন্য সেটাকে ধরে রাখা, এই ধরনের কিছু কিছু জায়গা কাজ কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকে। যারা বৃষ রাশির মানুষ রয়েছেন আপনাদের ক্ষেত্রে এমন একটা চিহ্ন যেটা শারীরিক আনন্দ মানসিক সংযোগকে মূল্য দেয়। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে একটা ভালো জায়গা এখান থেকে কিন্তু কাউন্ট হয়। যারা বৃষ রাশির মানুষ রয়েছেন বন্ধু এবং পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে যদি দেখি আপনারা অনেক সময় অনুগত এবং বন্ধুত্বের যে হাত বাড়ানোর মতো যে ইচ্ছা প্রকাশ এগুলো আপনাদের মধ্যে থাকে। প্রাথমিকভাবে বাইরের জগতের সাথে অনেক কিছু বন্ধ হয়ে যেতে পারে যতক্ষণ না আপনারা নতুন সামাজিক যোগাযোগের সাথে বিশ্বাস তৈরি করছেন। অনেক বন্ধুত্ব থাকে যেগুলো শৈশব থেকেই শুরু হয়, সারা জীবনও স্থায়ী হয়। একবার যদি অন্য ব্যক্তির সাথে কোনো স্পষ্ট ঘনিষ্ঠ সংযোগ আপনারা স্থাপন করেন তাহলে সেই সম্পর্কটিকে লালন পালন করতে চান এবং সেটাকে সব থেকে ভালো জায়গাতে ধরে রাখতে চান, যেটা কঠিন সময়েও আপনার কাজ দেয়। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে বৃষ রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের বাড়ি এবং পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা শিশু সহ প্রিয়জনের সাথে সময় কাটাতে একটু পছন্দ করবেন। পারিবারিক রুটিন রীতি নীতি ঐতিহ্যকে সম্মান করবেন। পরিবার এবং বন্ধুদের উভয়ের জন্য জমায়েত করা উপভোগ করবেন। যদি সবাই মিলে মজা করেন তবে আপনারা এটা একটা পূর্ণ জায়গা মনে করবেন। আপনারা পারিবারিক অনুষ্ঠানগুলিকে লালন করবেন, প্রত্যেকটা অনুষ্ঠানে উপস্থিত থাকতে ভালোবাসবেন। বৃষ রাশির মানুষ যারা রয়েছেন আপনাদের কেরিয়ার অর্থনীতির দিক থেকে যদি দেখি আপনারা অর্থের প্রতি আপনাদের ভালোবাসা এবং সেটা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করার ইচ্ছা এগুলোর জন্য আপনারা একটা পরিচিতি লাভ করেন। আপনারা নির্ভরযোগ্য পরিশ্রমী ধৈর্যশীল এবং নেতৃত্বের একটা ভূমিকাতে একটা পুঙ্খানুপুঙ্খ মানুষ বলতে পারি। একবার যদি কোনো নির্দিষ্ট প্রকল্পে আপনি ফোকাস করেন তাহলে বাহ্যিক বিভ্রান্তি নির্বিশেষে আপনারা দৃঢ়ভাবে সেটাকে লেগে থাকবেন। আপনাদের কাজের রুটিনের একটা মূল বিষয় এটা। আপনারা আপনাদের নিজস্ব মূল্যবোধ তৈরি করবেন। বিলাসবহুল অথচ ব্যবহারিক জীবনযাত্রা অর্জনের জন্য বস্তুগত আনন্দ পুরস্কার খোঁজার চেষ্টা করবেন। তো আপনাদের একটা এগুলো লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। অর্থের ক্ষেত্রেও কিন্তু আপনারা সুগঠিত একটা সংগঠিত মানুষ। আপনারা অবশ্যই আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে একটা দায়িত্ববান মানুষ। অর্থ সঞ্চয় করবেন এবং ছোট বা বড় বেতন সমানভাবে ভালোভাবে জায়গাটা তৈরি করতে চাইবেন। আপনাদের জন্য এটা উপযুক্ত জায়গা। যদি আপনি কোনোভাবে কৃষি ব্যাংকিং শিল্পকলা রন্ধন সম্পর্কে কোনো কাজ করছেন বা এই ধরনের কোনো কাজে আপনি যুক্ত রয়েছেন সেটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত ভালো বলতে পারি। যদি আপনি একজন প্রেমিক মানুষ হয়ে থাকেন বা প্রেমের জীবনে থাকেন তাহলে বলবো অনুগত এবং উদার মানুষ হয়তো আপনি খুঁজছেন। এটা একটা চমৎকার মানুষ বৃষ রাশি হিসেবে। বিশ্বস্ত ধৈর্যশীল মানুষ, প্রেমের ক্ষেত্রে অত্যন্ত কোমল মানুষ, পারস্পরিক মানসিক সংযোগটা খোঁজেন। তো অবশ্যই যারা বৃষ রাশির মানুষ রয়েছেন আপনারা একটু ধীর স্থির একটু এই ধরনের অপেক্ষা করছেন। তো এই ধরনের মানুষের মধ্যে অবশ্যই জায়গাটা থাকে, কিছু কথোপকথনকে আপনারা মূল্য দেন। বিশেষ করে এটা যদি প্রশংসার হয়, সেটা যদি প্রেমের ক্ষেত্রে হয় তাহলে আপনারা এটাকে একটু বেশি মূল্য দেন। যারা বৃষ রাশির মানুষ রয়েছেন আপনাদের অবশ্যই বলবো যে কিছু অর্জনের জন্য কিছু সময় আপনাকে নেওয়া উচিত। অল্প কথার মানুষ হিসেবে মাঝে মাঝে দুর্ভেদ্য একটা অনেকেই মনে করবেন, অনেকে হয়তো স্পর্শ করতে পারবেন না। তো বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে বলবো যদি কোনো সুস্বাদু রান্না বাড়িতে করছেন
তো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা অত্যন্ত ভালো এবং সেটা মানুষকে অনেকটাই আকৃষ্ট ভাব এনে দেয়। সাধারণ জ্ঞানের দিকে একটা মনোনিবেশ করার যে প্রকৃতি, সেই বৈশিষ্ট্যটাও কিন্তু আপনাদের মধ্যে আছে। তো আপনাদের অনেক কিছু ক্ষেত্রে একটা অভিজ্ঞতার জায়গা কিন্তু আপনারা রাখেন। স্থির এবং স্থির চরিত্রের একটা দিক, বিশ্বাসঘাতকতাকে ক্ষমা করার যে সম্ভাব্য অক্ষমতা, এই জায়গাটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘমেয়াদী একজন অংশীদারদের সাথে একটা থিতু হওয়ার জন্য সত্যই নিরাপদ, আর আপনারা নিরাপদ বোধও করেন সেই জায়গায়। বৃষ রাশির মহিলা যদি আপনি হয়ে থাকেন, তাহলে রোমান্সের যে অনুভূতি, এক্ষেত্রে অত্যন্ত আবেদনটা গুরুত্বপূর্ণ। আপনারা সৌজন্যমূলক হতে চান, ধীরে ধীরে সেটাকে প্রলুব্ধ করতে চান। আর আপনি যদি ইতিমধ্যে কারোর সাথে সম্পর্ক স্থাপনের সিদ্ধান্ত নেন, তাহলে ধীরে ধীরে সেগুলোকে আবার সঠিক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন, নাহলে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। কঠোর চিন্তা না করে দ্রুত যৌন বন্ধনে ঝাঁপিয়ে পড়ার একটা জায়গাও কিন্তু আপনাদের অনেক সময় থাকে। সত্যিকারের ভালোবাসা, নিরাপত্তাটা আপনারা অনেক সময় চান। এই অসম্ভাব্য জায়গাটা অনেক সময় ক্ষেত্রে সঠিক জায়গা হয় না। আর আপনারা অবশ্যই প্রেমের ক্ষেত্রে অন্তরঙ্গ, ঘনিষ্ঠ এবং অনেক সময় অনুগতও হয়ে যান। বিশ্বস্ত যতক্ষণ জায়গা থাকে ততক্ষণ আপনি সঙ্গীর পাশে দাঁড়ানোর চেষ্টা করেন, কিন্তু সেই জায়গাটা না থাকলে আপনি সেখান থেকে অনেকটাই সরে আসার চেষ্টা করেন। জীবনের সরলতা, সূক্ষ্ম জিনিস, এগুলোর জন্য আপনি প্রশংসা পান। তো আপনাদের গোপনীয়তার জায়গাও কিছুটা আছে। যারা বৃষ রাশির মানুষ রয়েছেন, আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো, আপনাদের কর্কট, কন্যা, মকর, মীন, এগুলো সামঞ্জস্যপূর্ণ লক্ষণযুক্ত রাশি আপনাদের ক্ষেত্রে অবশ্যই দেখে নেওয়া উচিত। তো আপনারা অবশ্যই আজকের ভিডিওটির দ্বারা জানতে পারলেন বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটা ওভারঅল চারিত্রিক পার্সোনালিটি কেমন রয়েছে, কেমন ব্যক্তিত্ব গুণাবলী কী কী রয়েছে, আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কতটা মিলল। পরবর্তী ক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।